দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, একের পর এক ভয়ঙ্কর খুন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা এই প্রধান প্রতিবেদনে বলা হচ্ছে, গত 6 মাসে 18 ঘটনায় একই পরিবারের 2 থেকে 5 জন সদস্য আহত হয়েছেন। এসব খুনের ঘটনায় মোট নিহত 47, আর এই 18টি খুনের ঘটনার মধ্যে 14টি হয়েছে নিজ আবাসস্থলে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ। এ নিয়েই এক কলামের একটি প্রতিবেদন এসেছে এর ঠিক পাশেই। শিরোনাম, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। সার পরিস্থিতি নিয়ে করা 2 কলামের বিশেষ প্রতিবেদন এসেছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, বাড়তি দামেও চাহিদা মতো সার পাচ্ছে না কৃষকেরা। সরেজমিন এই প্রতিবেদনে বলা হচ্ছে, সারের চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ার দাবি ব্যবসায়ীদের। কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু মাঠের কৃষকরা পাচ্ছেন না সার। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত প্রসঙ্গ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে, আর এ নিয়েই 2 কলামের একটি প্রতিবেদন এসেছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, আমানতে হেয়ারকাট বাতিল, ব্যাংকিং স্বাভাবিক করার চেষ্টা। এতে বলা হচ্ছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক মুনাফা সহ পুরো টাকা ফেরত পাবেন। 1 সেপ্টেম্বর থেকে আমানতকারীরা প্রয়োজন মতো স্কিমের বাইরে আমানতের মূল টাকা তুলে নিতে পারবেন। দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শেষের পাতায় 2 কলামের একটি প্রতিবেদন এসেছে। শিরোনাম, উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে। এতে বলা হচ্ছে, দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অপেক্ষাকৃত বৃষ্টি বেশি হবে। রাজধানী ঢাকাতেও হবে একটানা বৃষ্টিপাত। শরীয়তপুরের বিএনপি নেতার সাংবাদিকদের সরাসরি মারধরের পর হুমকি দেওয়া নিয়ে একটি 1 কলামের প্রতিবেদন ছাপা হয়েছে শেষের পাতায়। শিরোনাম, সাংবাদিককে বিএনপি নেতা বললেন, তোমরা লেখবা আমরা পিডামো। প্রতিবেদনে বলা হচ্ছে, শরীয়তপুরের 3 সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে। ওই বিষয়ে জানতে টেলিফোনে যোগাযোগ করলে আরেক সাংবাদিককে তিনি হুমকি দেন, তোমরা লেখবা আমরা পিডামো। দৈনিক সমকাল প্রধান প্রতিবেদন করেছে কিশোর অপরাধ প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, দেশে 386 কিশোর গ্যাং, 4,500 সদস্য বেপরোয়া। এতে বলা হচ্ছে, রাজধানীতে 1832টি কিশোর গ্যাং সদস্য রয়েছে। সবচেয়ে বেশি নোয়াখালীতে 25টি, ঢাকায় সর্বোচ্চ মোহাম্মদপুরে 27টি, পল্লবীতে 16টি, চট্টগ্রাম মহানগরে সক্রিয় 98 গ্রুপ। আর এই সব কিশোর গ্যাং গ্রুপের পেছনেই রয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়া। বলা হচ্ছে প্রতিবেদনে, নতুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, আর এ নিয়েই 3 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম পাতায়। শিরোনাম, 20 চীনা যুদ্ধবিমান, ব্যয় 26,000 কোটি টাকা। প্রতিবেদনে বলা হচ্ছে, চীন থেকে 20টি যুদ্ধবিমান কিনতে সরকার খসড়া চুক্তি করেছে। বগুড়ায় হবে বিমান ঘাঁটি, প্রশিক্ষণ পরিবহনে লাগবে আরও 88.83 কোটি ডলার। সংসদের 3য় অধিবেশন বসছে কাল। সেই অধিবেশনে বিরোধী দল হারাতে পারে সংসদীয় কমিটির সভাপতির একাধিক পদ। এ নিয়ে 2 কলামের একটি প্রতিবেদন এসেছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, 13 স্থায়ী কমিটির সভাপতির পদ হারাচ্ছে বিরোধী দল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বহুল আলোচিত জিএস আম্মারকে নিয়ে আবারও একটি 1 কলামের প্রতিবেদন এসেছে পত্রিকাটির শেষের পাতায়। শিরোনাম, ছাত্র সংসদ তফসিলের দাবি, রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির। দৈনিক যুগান্তর প্রধান প্রতিবেদন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে। শিরোনাম, এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, জ্যেষ্ঠতার তালিকায় 557 অনিয়মিত প্রকৌশলী। বিস্ময় চিহ্ন দিয়ে করা বক্স আইটেমের এই প্রতিবেদনে বলা হচ্ছে, কোনো নিয়ম নেই, সুপারিশও নেই, তবু জ্যেষ্ঠতার তালিকায় নাম চলে আসছে আওয়ামী সরকার আমলে নিয়োগ পাওয়া 257 প্রকৌশলী। চাকরির ধারাবাহিকতা ও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠা একাধিক সদস্য আছে ওই 257 জনের মধ্যে। তারপরও কেন পদোন্নতি হচ্ছে, এ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। গ্রামের পণ্য যাবে বিশ্ববাজারে, কর্মসংস্থান হবে 75 লাখ। এই শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতায়। এতে বলা হচ্ছে, ক্রিয়েটিভ হাবের পর গ্রামভিত্তিক ঐতিহ্যবাহী পণ্যকে আধুনিক নকশা ও আন্তর্জাতিক বাজার উপযোগী করে ক্রিয়েটিভ অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে সরকার। ক্রিয়েটিভ হাবের পর সাংস্কৃতিক জেলা ও শীতে বসবে উৎসবের বাজার। বিবি রাসেলের নেতৃত্বে ডিজাইনার পুল।
সার সংকট নিয়ে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, সার সংকটে হয়রান কৃষক, ডিলারদের ঘরে কর্মকর্তাদের কিসের এত দাওয়াত খাওয়া। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্পট ঘুরে করা এই সরেজমিন প্রতিবেদনে বলা হচ্ছে, রাজশাহীতে 11 স্থানে অভিযানে 1000 বস্তা সার জব্দ, দিনাজপুরেও প্রায় 7000 সার উধাও সরকারি গুদাম থেকে। চট্টগ্রামে মিলছে না সরকার নির্ধারিত দামে সার, ক্যাশ মেমো চাইলেই সার দিতে চায় না বিক্রেতা, বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে কৃষককে। তারপরও এই পরিস্থিতিতে সার সরবরাহ স্বাভাবিক বলছেন কৃষি কর্মকর্তারা, এবং এই কর্মকর্তাদেরই একটি অংশ ডিলারদের কাছ থেকে নিচ্ছে আতিথেয়তা ও মোটা অঙ্কের সহায়তা, এমনই সপ্রমাণ তথ্য উঠে এসেছে সরেজমিন প্রতিবেদনটিতে। রংপুরের শিক্ষক পরিবার হত্যা নিয়ে একটি 2 কলামের সরেজমিন প্রতিবেদন এসেছে। শিরোনাম, রংপুরে শিক্ষক পরিবার হত্যা, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ হয়নি, উত্তর নেই বেশ কিছু প্রশ্নের। প্রতিবেদনে বলা হচ্ছে, সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে উঠে আসা প্রশ্ন খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ, তবে গণমাধ্যমে দেয়া চিকিৎসক ও ডোমের বক্তব্যের মধ্যে তথ্যের ফারাক বলা হচ্ছে প্রতিবেদনে। দৈনিক কালবেলা প্রধান প্রতিবেদন করেছে অনলাইনে মাদক বিক্রির বাজার নিয়ে। শিরোনাম, হেরোইন, এলএসডির কাঁচামাল বিক্রি হচ্ছে অনলাইনে। বিস্ময় চিহ্ন দিয়ে লাল রঙের শিরোনামে করা এই প্রতিবেদনে বলা হচ্ছে, ইকেম ও দারাজের মতো ই কমার্স প্ল্যাটফর্মে মাদকের কাঁচামাল জব্দ, ডিএনসির অভিযানে মিলছে হেরোইন, এলএসডির কাঁচামাল। ইকেমের কার্যালয় থেকে জব্দ 6.5 লিটার অনিয়ন্ত্রিত রাসায়নিক। কানাডায় বসে মাদকের কাঁচামাল ব্যবসা নিয়ন্ত্রণ করেন ইকেম মালিক শফিকুল। সিবিডি তেল বিক্রির আড়ালে দারাজের টিএইচসি মাদক বিক্রি, দারাজে কাঁচামাল বিক্রির ঘটনায় কেমিস্ট গ্রেফতার। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে 2 কলামে একটি প্রতিবেদন হয়েছে এর ঠিক পাশেই। শিরোনাম, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, 1 মাস পিছিয়ে নভেম্বরে ভোট শুরুর পরিকল্পনা ইসির। রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্তি নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন এসেছে পত্রিকাটির শেষের পাতায়। শিরোনাম, দেশে ফেরার আকুতি জানিয়ে বিশ্বের কাছে রোহিঙ্গারা চাইল 10 মিনিট। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, 548 কোটিতে 220 ভবন 4 বছরেই বেহাল। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প নিয়ে করা এই প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল অঙ্কের প্রায় 600 কোটি টাকা ব্যয় নির্মিত 16 জেলার আশ্রয় কেন্দ্রগুলো এক প্রকার ব্যবহার অযোগ্য। ইতিপূর্বে আমপান সহ বড় কয়েকটি ঝড়ে আশ্রয় কেন্দ্র থেকে কোনো সুবিধা পায়নি এলাকাবাসী। দেশের বিভিন্ন সরকারি দপ্তর ও সেবায় ঘুষ দেয়া প্রসঙ্গ নিয়ে অনলাইনে একটি নতুন ওয়েবসাইট খুলেছেন 2 উদ্যোক্তা। ঘুষ.সাইট নামে সেই ওয়েবসাইটের তথ্য নিয়ে একটি বক্স আইটেম প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, ঘুষের অভিযোগ বেশি ঢাকায়, কম বরিশালে। 4 দিনে প্রায় 4500 ঘুষের অভিযোগ, দাবিকৃত ঘুষের পরিমাণ প্রায় 80 কোটি টাকা। সবচেয়ে বেশি অভিযোগ ভূমি অফিসের বিরুদ্ধে। কালের কণ্ঠ প্রধান প্রতিবেদন করেছে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে। শিরোনাম, বাংলাদেশের সুযোগ না ঝুঁকি। এতে বলা হচ্ছে, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী বাংলাদেশ জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট পক্ষ। আর বিশ্লেষকরা বলছেন, যোগ দেওয়ার আগে সক্ষমতা, ঝুঁকি ও সম্ভাবনা মূল্যায়ন জরুরি। অন্য কোনো দেশের বিরুদ্ধে যায় কিনা তাও বিবেচনায় নেওয়া উচিত। চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে ব্যয় 90,000 কোটি টাকা ছাড়াতে পারে। এই শিরোনামে 1 কলামে একটি প্রতিবেদন এসেছে এর ঠিক নিচেই। এতে বলা হচ্ছে, স্পট মার্কেটে এলএনজির দাম বেড়েছে 114%। গত বছর আমদানি ব্যয় ছিল 60,000 কোটি টাকা, এবছর তা 90,000 ছাড়াতে পারে।